আল্লাহ তাআলা তো সর্বপ্রথমই বলছেন সবাই জাহান্নামী। যদি জাহান্নামী হই তাহলে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে আল্লাহর কাজ করার দরকারটা কি? মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয় আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতি। এখন নবী বলতেছে একটা, আল্লাহ বলতেছে একটা। এখন আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী দুনিয়ার সমস্ত মানুষ যদি ক্ষতির মধ্যে যদি থাকে, সমস্ত মানুষ যদি অভাবগ্রস্ত থাকে, সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়, তাহলে এই যে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধানগুলো মানি, এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান আমরা পালন করি, এগুলো করার পরে আমাদের সবটা কি হবে বা এগুলোর পরে আমাদের এর প্রতিদান কি হবে? আল্লাহ তাআলা তো সর্বপ্রথমই বলছেন সবাই জাহান্নামী। যদি জাহান্নামী হই তাহলে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে আল্লাহর কাজ করার দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অভাবগ্রস্ত, সবাই জাহান্নামী। এদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয় আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যত উম্মত আছে সমস্ত উম্মত কি? জান্নাতি। আর সূরা আসরের এই 2 নম্বর আয়াতের মধ্যে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ তাআলা বলেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। এখন নবী বলতেছে একটা, আল্লাহ বলতেছে একটা। দুইজনের কথা মিলছে না বিপরীত হইছে? বিপরীত হইছে, দুই দিকে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবাই ক্ষতিগ্রস্ত, এর আগে তিনি খাইছেন কসম, কথাটারে কি করছেন? গুরুত্ব বুঝাইছেন। তবে আল্লাহ তাআলা তার কথা শেষ করছেন না, তারপরে কথা রয়ে গেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতি, এখানে নবীজির কথাও শেষ না, নবীজির কথাও কিছু রয়ে গেছে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা, তবে, ব্যতীত, সবাই তো ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, সবাই জাহান্নামী, সবার জীবন শেষ, এটা ঠিক আছে। তবে 4 গুণওয়ালা মানুষ, 4টা গুণ যারা অর্জন করবে, এই 4টা গুণ এই ক্ষতিগ্রস্তের তালিকার মধ্যে থাকবে না, তারা এর থেকে বাদ থাকবে। মানে এই 4 গুণওয়ালা মানুষ সফলকাম হবে, 4 গুণওয়ালা মানুষ সফলকাম হবে। আর এই 4টা গুণ ছাড়া অন্য যত মানুষ থাকবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত সময় সাক্ষী, তাদের জীবন ব্যর্থ হবে, তাদের জীবন ব্যর্থ হবে। তা আল্লাহ তাআলা এই 4টা গুণের মধ্যে প্রথম গুণ বলেন ইল্লাল্লাযীনা আমানু। এই 4টা গুণের মধ্যে 1 নম্বরে হলো যেই মানুষগুলো এই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে বেঁচে থাকবে, বেঁচে থাকার 1 নাম্বার মানুষ হলো যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। এই শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার প্রতি কি আনে? ঈমান আনে। ঈমানটা কি? এই যে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমান, আমি নিজের মুসলমান বলে দাবি করে বসে আছি আমি ঈমানদার, এমন ঈমানদার না। এটা ঈমানদারের কোনো পরিচয় না। 3টা বিষয়ের সমন্বয়ে ঈমান, 3টা বিষয়ের সমন্বয়ে ঈমান।